এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে তো অ্যানিভার্সারির দিন আর আজকে লোকনাথ বাবারও পুজো আছে। বছরই আমার অ্যানিভার্সারির দিনে লোকনাথ পুজোটা পড়ে। তো চলো আগে লোকনাথ পুজোর জোগাড় একটু টুকটাক করে নিই, পুজোটা একটু দিয়ে নিই, তারপরে কি সেলিব্রেশন করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। বন্ধুরা, তোমরা না আমার এই পাগলামিগুলোকে একটু ইগনোর করবে। চলো আমি একটু সারাদিন বাড়িতে থাকি, তো মানে এইরকম করতেই থাকি, মানে গান করতে করতে এটা ওটা সাউন্ড করতে করতে আমি কাজকর্ম করি সারাদিন। তো এইগুলোকে তোমরা একটু ইগনোর করো আমার পাগলামি মনে করে, ঠিক আছে? বাকিটা ঠিক আছে। এই আমার লোকনাথ বাবা। বাবা তুমি কেমন আছো? আজকের তোমার পুজোর দিন, তুমি খুব ভালোই থাকবে আমি জানি। চলো তো ঠাকুরকে একটু পরিষ্কার করে নেব। আমার ছোট্ট মূর্তি ঠাকুরকে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে একটু অল্প স্বল্প করে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করব। তো চলো, এটা আমার গপু সোনা। এই গপু, সারাদিন দোল দোল। আর এটা বড় গপু, এটা হচ্ছে বড় গপু সোনা। এটা আমার ভোলে বাবা, ঠিক আছে? এটা তারা মা, এটাও আমার তারা মা। দেখে নাও, এ জয় জগন্নাথ, জয় বাবা। এদিকে আমার মা লক্ষ্মী, এদিকে মা মনসা, এদিকে বাবা বজরংবলী, তারপরে মা লক্ষ্মীও আছে, তারপরে আছে এদিকে আমার লক্ষ্মী নারায়ণ, এদিকে আছে গণেশ ঠাকুর, এদিকে আছে ভোলে বাবার ছবি, এদিকে আছে গৌরনিতাই, অনেক কিছুই আছে। আর ওপরে আছে জয় বাবা গণপতি, এদিকে আছে বিশ্বকর্মা আমার কুবের বাবা, ঠাকুরটা বারবার উল্টিয়ে এদিকে যায়। আছে বজরংবলী, এদিকে আছে লক্ষ্মী কুবের। বন্ধুরা দেখো, আমার এই ছোট লোকনাথ মূর্তি আমি সাজিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগছে আমার বাবা লোকনাথকে? ছোট্ট মূর্তি, তো মূর্তির তুলনায় মালাটা অনেকটা বড় হয়ে গেছে। তো বাবাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? এই যে বাবার জন্য ভোগ নিবেদন করেছি, আমার দ্বারা যেটুকুনি সম্ভব হয়েছে, যেটুকুনি আমার সামর্থ্য হয় বাবার জন্য ভোগ নিবেদন করেছি। তো যেহেতু ছোট মূর্তি, খুব একটা বেশি সাজানো যায়নি, শুধু মালা দিয়ে বাবাকে সাজিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, ঠিক আছে? আর এদিকে আমার সব বাকি ঠাকুর। তারপর চলে আসলাম কটা রিলস বানাতে, মানে রেডি হব, রেডি হয়ে কয়েকটা রিলস বানাবো। আর সারাদিন সেইভাবে কিছু স্পেশাল কিছু হয়নি, আর রেগুলার বেসিস যে কাজকর্মগুলো থাকে সেগুলোই ছিল। তাই আমি আর সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা। আর স্পেশাল জিনিসগুলো শেয়ার করতে বেশি ভালো লাগে, তাই না? তো বেরিয়ে পড়লাম আমরা একটু ছোটোখাটো সেলিব্রেশনের উদ্দেশ্যে। তো যেতে যেতেই এই ক্লিপগুলো নেওয়া। আর এত গরম, আর তার মধ্যে মানে যাওয়ার সময় হাওয়াতে আমার চুল এদিক থেকে ওই দিক, মানে পুরো হেয়ার স্টাইলটা আবার পুরো নষ্ট হয়ে গেছে, মানে ছিল না আর কিছু, মানে এতটাই মানে হাওয়া হচ্ছিল। পুরো মেকআপ সব একদম জলাঞ্জলি চলে গেছে। তারপর ফাইনালি পৌঁছানো দেখছি আমার চুলটা কী বানিয়ে এসেছিলাম, মানে কীভাবে বেঁধে এসেছিলাম, আমার কী হয়ে গেছে, মেকআপ চুল সব একদম গেছে। কোনো রকমে মানে গিয়ে পৌঁছেছি। তারপর তো গেলাম, এই যে ওপরে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ওপরে উঠছে। গিয়ে তারপর বসলাম কোনো রকমে। আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো প্রথমে, কারণ এত কষ্ট করে 2-3 ঘন্টা ধরে মেকআপ করে হেয়ার সেট করে তারপর যদি গন্ডগোল কিছু হয়ে যায় না, আর ভালো লাগে না। তারপর এখানে অর্ডার দেওয়া হলো, আমাকে জিজ্ঞেস করছে যে কি অর্ডার দেব। দেখছে একটু মনটা ওর দুঃখেও রয়েছে। না না, জাস্ট ফান করলাম। ও খাওয়াতে খুবই ভালোবাসে, আর আমি যখন যেটা বলি কোনোদিন না বলে না আমাকে যে না এটা করো না, না কখনো হয় না। আর এখানে এসে আমার মেকআপ সব গেছে। সব বন্ধ করে বেকার হয়ে গেছে। তারপর এটা ওটা করে মুডটাকে ঠিক করে নিলাম। তারপর দেখছি যে আমাদের স্টার্টার চলে এসছে।
লাসনি কাবাব ভীষণ সুন্দর ছিল। আর আমি খাওয়ার সামনে থাকলে আমি আবার ঠিকঠাকভাবে বসতে পারি না, তখন মনে হবে কখন খাই এরকম ব্যাপার। আমার আবার দেখলে সহ্য করতে পারি না। তারপর স্টার্টার খাওয়া হয়ে গেল, আমি ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম, দু একটা ক্লিপ নিয়ে নিলাম। ওকে বললাম একটু হাই বলো আমার ফ্রেন্ডসদের। তো ও মেয়েকেও একটু বললাম হাই করো মাম্মা। আমার মেয়েকে সব বলতে লাগে না। তারপরে এই এটা ওটা করতে করতে দেখলাম মেন কোর্স চলে এসছে। আর মেন কোর্স চলে এসছে, আমি আর থাকতে পারি? তো মেন কোর্সে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন হান্ডি, চিকেন চাপ, আর মেয়ের জন্য ছিল অরিও শেক ছিল, আর আমরা দুটো কোক। তারপরে এত খেয়েছি, খাওয়ার মতন আর জায়গা ছিল না, ডেজার্ট খাবো। তো এখানেই হয়ে গেল হ্যাপি অ্যানিভার্সারি। টাটা, সবাই লাইক। কমপ্লিট হয়ে গেছে সেলিব্রেশন, আবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।